ক্ষেত্রে আমরা যারা স্বামী, আমাদের সবচেয়ে দায়িত্বটা হলো বেশি। অস্বামী পুরুষ, তুমি তোমার স্ত্রীকে তুমি কোন ধরনের বোরকা কিনে দেবা সিদ্ধান্তটা তোমার। কথা কন। তোমার স্ত্রীকে তুমি কোন ধরনের পোশাক পইরা রাস্তায় নামাবা, এটা তোমার পার্সোনাল ব্যাপার। স্ত্রী এটা নিজের সম্পদ, এটা জাতীয় সম্পদ না। কিন্তু হায় হায়, দুঃখ কি, একজন জ্ঞানী পুরুষ তার স্ত্রীকে চাকচিক্যভাবে পার্লার থেকে সাজাইয়া অন্য পুরুষের সামনে নিতে পারে না। কারণ এটা আমার পার্সোনাল জিনিস, এটা আমার ব্যক্তিগত সম্পদ। বলেন, স্বর্ণ দামি না কম দামি? কথা কন। সম্পদ দামি জিনিস, এটা যদি আপনার খোলা রাখা হয়, যত্ন না করা হয়, এই স্বর্ণ থাকবে না, চুরি হয়ে যাবে। স্বর্ণ দামি দেখা ঘরের মধ্যে রাখার পরও এমন অন্দর মহলে রাখে যে নিজের বাচ্চাও খুঁজে না পায়, কারণ ওটা দামি জিনিস। কথা বলেন। তাহলে স্বর্ণের থেকেও হাজার কোটি গুণে দামি আমার স্ত্রী। তো ওই স্ত্রীকে কিভাবে আপনি খোলামেলাভাবে রাস্তায় চলান? এটা কি আপনার পার্সোনাল জিনিস নয়? আপনার স্ত্রীকে দেখা হাজারো পুরুষ মজা নিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী চলাফেরা দেখা হাজারো পুরুষ জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। এই জন্য পুরুষ যারা স্বামী আছেন, আপনার স্ত্রীকে এমন বোরকা, এমন পোশাক কিনে দেবেন না যেই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এই পোশাক পরা নারীর জন্য হারাম। হ্যাঁ, নারী ঘরের মধ্যে তার স্বামীর সামনে যেমন মন চায় অমনি সাজতে পারবে, এটা তার জন্য বৈধ। কিন্তু এমনও অবস্থায়, আল্লাহ মাফ করুক, মাঝে মধ্যে আমাদের চোখের সামনে পড়ে এমনও অবস্থায় একজন মেয়ে রাস্তায় এমন পোশাক পইরা নামে যেই পোশাক একজন লজ্জাশীল নারী তার স্বামীর কাছে পরতেও লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? শুধু ট্রাউজার পরে, শুধু গেঞ্জি পরে, অন্য নাই, কিছু নাই। একজন নেককার নারী তার স্বামীর কাছে এইরকম বেহায়াপনা, উলঙ্গপনা পোশাক পরতে চায় না, লজ্জাবোধ করে। অথচ স্বামীর সামনে ছিল জায়েজ, আর পর পুরুষের সামনে ছিল হারাম, পর পুরুষের সামনে পড়ে গেছে। তাই ওই নারীর গর্ভ থেকে জীবনও আল্লাহওয়ালা হওয়া কোনো সম্ভাবনা নাই। ওই নারীর গর্ভ থেকে হবে আখলাকবিহীন, চরিত্রবিহীন সন্তান হবে। ঠিক কিনা বলেন? তাহলে 6 নম্বর হলো একজন নেককার স্ত্রীর চরিত্র হবে পর্দার, তিনি যথাযথভাবে কি করবে? হেফাজত করবে। 7 নম্বর হলো সরলমতি হওয়া। একজন মুমিন নারী সতীসাধ্য হওয়ার পাশাপাশি সরলমতি হবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা সতীসাধী সরলমতি মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করবে তারা দুনিয়া আখিরাত অভিশপ্ত হবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ একজন নারী সে কঠিন হবে না, সরলমতি হবে, সহজ সোজা হবে। স্বামীর কথাকে সে কাউন্টার দেবে না, স্বামীর সাথে সে ঝগড়ায় লিপ্ত হবে না। কিন্তু এমনও আছে আমাদের প্রতিদিনই স্বামী আর স্ত্রী ঝগড়া বাজে, প্রতিদিন, কথায় অকথায়, কাজে অকাজে, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, আপনাদের জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি ছিল। যারা বিবাহ শাদী করেন নাই, ভাই বিবাহ করার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে একজন নেককার স্ত্রী যদি আপনার কপালে জুটে যায়, তাহলে আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাই দেবে কে? জোরে একটা ডাক দেন আল্লাহ। ভাইজান, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের প্রত্যেকের জরুরি কিনা? জোরে বলেন, জরুরি কিনা? তাই কোন কথা থেকে আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম? যারা শুরুতে আসছেন তারা তো পুরাটাই বুঝছেন, যারা আসছেন মাত্র, আমি বলতেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কি কি কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার জন্মের আগে 2টা কর্তব্য, জন্মের পরে হলো 12টা। তাই জন্মের আগে যে 2টা, তার মধ্যে প্রথম হলো একজন ভালো মা সন্তানের জন্য নির্বাচন করা। অর্থাৎ আপনি যেই স্ত্রীকে, মেয়েকে বিবাহ করবেন, যিনি আপনার সন্তানের মা হবে, তিনি হতে হবে ভালো, আদবলা, আখলাকওয়ালা, নেককার। তা আপনার স্ত্রী যে নেককার, আবেদা সলেহা, এটা আপনি বুঝবেন কিভাবে? যে একজন নেককার স্ত্রীর মধ্যে কমপক্ষে 7টা গুণ থাকলে বুঝবেন যে আপনার এই স্ত্রী নেককার, আবেদা সলেহা। এই 7টা গুণই আমি এতক্ষণ বলছি, মনে হয় বোঝেন নাই। কথা কি বুঝছেন? কোত্থেকে কই পাঠ ভাই পাঠ, নাম্বার দিয়ে বুঝাইছি। এরপরও যদি কোনো ভাই বলেন, হুজুর আমি বুঝি নাই, আমার এই কথাটা বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে ফ্রি টাইমে জিগাইলে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন।
এরপরে আমি এটা এখানেই শেষ করব। আগামী জুমায় 2 নম্বরটা বলার পরে যে সিরিয়ালে 12টা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে সেগুলো বলবো আল্লাহ তাআলা সেই পর্যন্ত আপনাকে আমাকে নেক হায়াত দান করেন, বলে আমিন। এরপরে বাকি নামাজের পরে আমাদের জনাব মোহাম্মদ আসলাম শেখ উনি দোয়ার আয়োজন করেছেন। যেই সমস্ত ছাত্র ভাইরা সহ সাধারণ জনগণ শহীদ হয়েছে দেশের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনায় দেওয়া হবে। আমরা যারা থাকতে পারবো সকলে থাকার চেষ্টা করব। আর একটা কথা আমি মাঝখানে ভুলে গেছি গা, সেটা হলো আমাদের মসজিদের মাইকের মেশিনটা দীর্ঘদিন চলছে, নষ্ট হয়ে গেছে গা। ঠিক করার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু ঠিক হবে বলে মনে হয় না, লাগাইলে এটা আওয়াজ করে। এটার জন্য আজকে আর কালেকশন করার সুযোগ হইল না। আপনারা যদি স্বইচ্ছায় যে মসজিদের মাইক দিয়ে আজান হবে, তেলাওয়াত হবে, বয়ান হবে, যে স্বইচ্ছায় যদি কেউ 500, 1000, 2000 টাকা মসজিদের মেশিনের জন্য দেন, সেটা সদকায়ে জারিয়া হবে। এবং আপনার এই টাকা দ্বারা মসজিদের মাইক হবে, মাইকে আজান হবে, আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে নেকের কাছে ধাবিত হবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আমলনামায় লিখে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি।